চীনে বসেই ইউক্রেনের বিরুদ্ধে রণকৌশল সাজালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মস্কোকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন কিম। রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানে পুতিনের সামরিক বাহিনীর পক্ষে অংশ নেয় উত্তর কোরিয়ার হাজারো সেনা, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে রুশ বাহিনী নতুন করে গতি ফিরে পায়। আর কিম জং উনের এমন সহায়তার পেছনে রয়েছে ২০২৪ সালে হওয়া পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। ওই চুক্তির মাধ্যমে বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে একে অপরকে সামরিক খাতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয় মস্কো ও পিয়ংইয়ং। এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া, উত্তর কোরিয়া, কিন্তু দুই দেশের বন্ধুত্বে উল্টো চাপে রয়েছে হোয়াইট হাউস। এমন প্রেক্ষাপটে স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো এক কাতারে দাঁড়ালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পুতিন ও কিম জং উন। ৩রা সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের সর্ববৃহৎ সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন পুতিন ও কিম সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ৭০ মিনিটের ওই সামরিক কুচকাওয়াজ শেষেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় রাশিয়ার উদ্দেশ্যে কিম বলেন, আপনাদের জন্য আমার আরও যদি কিছু করার থাকে তাহলে সেটিকে ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব হিসেবেই গ্রহণ করব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রশংসা করেছেন পুতিন। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, আপনাদের সৈন্যরা সাহসিকতা এবং বীরত্বের সাথে যুদ্ধ করছে। এর আগে চলতি বছরের শুরুতে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করতে উত্তর কোরিয়ার সেনারা মস্কোকে সহায়তা করেছিল। সৃজন মাহমুদ, নিউজ 24।